আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে রং চা বানিয়ে দেখাবো। আমি যে স্টাইলে বানাই বাসায় সেই স্টাইলটাই আপনাদেরকে শেয়ার করব। এখানে রং চা বানানোর জন্য আদা নিয়ে নিয়েছি, 1.5 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 8টা এলাচ, 2 টুকরা দারচিনি, 1 চামচ লবঙ্গ, 1 চামচ গোলমরিচ, তেজপাতা নিয়েছি 3-4টা আমি ছোটো টুকরা করে নিয়েছি। এখানে হ্যাবক, এই পাতাটা সৌদি আরবে এই পাতাটা ব্যবহার করা হয় চায়ের সাথে, রং চায়ের সাথে খাই এই পাতাটা। তো আমরা এই পাতাটা সবসময় ব্যবহার করি। এই পাতাটাও ব্যবহার করি, পুদিনা পাতাও ব্যবহার করি। এখানে পুদিনা পাতাকে নানা পাতা বলে, সেটাও ব্যবহার করি। তো আজকে আমি হ্যাবক দিয়ে আপনাদেরকে চা বানিয়ে দেখাবো। এখানে সব মশলাগুলো তো দেখালাম। এখন এখানে 2 কাপ বানাবো চা। এই কাপের 2 কাপ, তাই এখানে পানি নিয়ে নিয়েছি। এখন এখানে নিয়ে নিব চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিব লবণ, সামান্য একটু লবণ। এখন সব মশলাগুলো দিয়ে দিব। এখানে চায়ের পানিটা চুলায় দিয়ে দিয়েছি, সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন এখানে আদা দিয়ে দিব। আদাটাও কুচি করে নিয়েছি। এখন আদা দিয়ে ভালো করে জাল করে নিব, একদম আদার থেকে এবং মশলা থেকে যেন মশলার যে রসটা আছে সেটা বের হয়ে যায়। এখন এটা ভালো করে জাল করব। এরকম চা ভালো করে বলক আনতে হবে এবং মশলার যে মশলার ভিতরের যে স্মেলটা সব বের হয়ে যাবে। দেখেন এখন মনে হইতেছে কি আমি চা পাতা দিয়েছি, এখানে কোনো চা পাতা এখনও ব্যবহার করিনি। শুধু এই মশলার থেকেই কালারটা এত সুন্দর হয়েছে। চাটা কিছুক্ষণ পরে ব্যবহার করবো, আর 2 মিনিট আমি জাল করে নিব। পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু চা দিব। এখন এই পর্যায়ে চা পাতা দিয়ে দিব, ঠিক এতটুকু চা পাতা দিয়ে দিব। চা পাতা দিয়ে 1 মিনিট জাল করব, তারপর ছেঁকে ফেলব। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন, ব্যবহার করবেন। এখানে হ্যাবক পাতাটা চায়ের কাপে দিয়ে নিয়েছি। এখন এখানে চাটা ছেঁকে নেব। এই হ্যাবক পাতাটা ঠান্ডার জন্য খুবই উপকারী। এই শীতে সৌদি আরবে সবাই এই পাতা দিয়ে এবং পুদিনা পাতা দিয়ে চাটা খায়। তো দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। এভাবে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। হয়ে গেছে আমার রং চা রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। এই শীতে এরকম সব মশলা দিয়ে চা বানিয়ে খাবেন, তাহলে ঠান্ডা আপনাদের বেশি কষ্ট দিবে না এবং ঠান্ডা লাগবে না। আপনারা এখানে হ্যাবকের পরিবর্তে পুদিনা পাতা দিয়েও খেতে পারবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।